যে ছোটটা যখন এসেছে বড়টা তখন ফকিন্নি হয়ে গেছে। এমন পর্যন্ত ছোটটা কত জালেম যে টিউবওয়েলে পানি এতদিন খেলো, সে টিউবওয়েলে বলছে যে ও যদি হাত দেয় তো আমি টিউবওয়েলে পানি নিতে যাব না, তুমি আরেকটা টিউবওয়েল আমাকে করে দাও। তখন কি করবে? এই ভাড়ু দত্ত পাশাপাশি দুটা টিউবওয়েল গেড়ে দিয়েছে। কার জন্য? তো শুধু শুধু ছোট স্ত্রীকে রাজি করার জন্য। তো আল্লাহ তাআলা নবী কি বলছেন? যদি এরকম কাজ করো তাহলে রাসূলুল্লাহ বলছেন ইয়াতি ইয়াউমুল কিয়ামতি ওয়া শিক্কুহু সাকিতুন, কিয়ামতের দিন হাজির হবে সেই লোকটা তো কেমন হয়ে? দুই রকম তরজমা, আধখানি মাথা আধখানা নাক, একটা চোখ আধখানি ঠোঁট, আধখানি চিবুক, আধখানি বুক, আধখানি পেট, এরকম অবস্থায় ডান দিকে ঝুলে পড়ে থাকবে আর আধখানি খাড়ো হয়ে থাকবে। লোকেরা জিজ্ঞেস করে বলবে মানুষটা এমন কেন আজগবি লাগে দেখতে রে, যে তার মাথা আধখানা কাত হয়ে আছে, একখানা হাত এদিকে ঝুলে আছে, আধখানা বুক এদিকে ঝুলে আছে, আর বাকি আধখানা শরীর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটা কেন? সবাই হাসরের মাঠে জানতে পারবে এই লোকটা হলো সেই লোকটা যেই লোকটার দুটো বাড়িওয়ালি ছিল, একদিকে কাত হয়েছিল বেশি আর আর একদিকে তেজপাতার মতো করে, শুকনো আমের পাতার মতো করে ছেড়ে দিয়েছিল একটা বিবিকে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে সাজাটা দিয়েছেন। ওখানে ইনসাফ করতে হবে। আর একটা কথা বলছি, ইনসাফ যখন হবে না তখন জুলুম হবে, আর জুলুম যখনই হবে আপনার নাম হবে জালিম। আর এটা কাজ করে কারা? বিচার টিচার আবি ঝাবি সমাজের দেখাশোনা, এগুলো দায়িত্ব হচ্ছে মোড়লদের। এই জন্য রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলেছেন একগুলো মোড়ল জান্নাতি আর দুইগুলো মোড়ল জাহান্নামী। কে আসে মজলিসে মোড়ল? নিজের হিসাবটা নিজে নিজে মিলাও। মোড়ল কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার মোড়ল জান্নাতি আর 2 প্রকার মোড়ল হলো জাহান্নামী। কে কে? একরকম রাজুলুন কাজিম আরিফাল হাক্কা ওয়া কাযা বিহি, একটা লোক ন্যায্যকে চিনে, মজলিসে বসে আলোচনা পর্যালোচনা করার পর কে দোষী কে দোষী নয় সেটাকে চিনতে জানে, বুঝতে জানে, বুঝলো জানলো, জানার পরে হক ফয়সালা করে দিল, তাহলে এই মানুষটা কিয়ামতের দিন জান্নাতি হবে। আর একটা মানুষ ভালো করে জানে এটা হক না এটা না হক, এই মেয়েটা সত্যবাদী না ছেলেটা সত্যবাদী, কে বেশি দোষী কে কম দোষী, সব কিছু জানতে পারছে, সব কিছু বুঝতে পারছে, তথাপি না হক ফয়সালা করে দিচ্ছে। হয় মেয়েটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কিংবা ছেলেটার পক্ষে ফয়সালা দিয়ে দিল। কেন? তো নিজের মতলবকে সিদ্ধি করার জন্য। এই মোড়লটা জাহান্নামী। আর একটা মোড়ল জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, অথচ মোড়ল হয়ে গেছে। কেন? তো মোড়লের বেটা মোড়ল। কিসের জন্য? আমাদের টোলাতে আমার দাপট বেশি আছে, আমাকে বাদ দিয়ে বিচার করতে গেলে আমি বিচার হতে দিব না। এরকম মানুষে যারা গায়ের জোরে মোড়ল হয়ে গেছে এবং বিচারে বসে ফয়সালা করে, হকও জানে না এবং হক ফয়সালা করতেও জানে না, পড়াশোনা নয়, শিক্ষিত নাই, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই, তারপরেও যদি মোড়ল সেজে যায় তো তার দ্বারাতে যে ফয়সালা হবে এটা না হক ফয়সালা। এই জন্য নবীজি বলছেন এই মোড়লটাও জাহান্নামী। তাহলে হিসাব করে সালিশ করতে বসতে হবে, আর হিসাব করে মোড়লি করতে হবে যে জান্নাতের ভাগিদার হব, আর আমি মোড়লি করতে গিয়ে যদি আমার কপালে জাহান্নাম জুটে যায়, এমন মোড়লি করব কেন? আমাদের দেশে এখন বেটা ছেলে আর বেটি ছেলে যত ধরা পড়ছে, বিচার তো হয় না। যদি একটা বিচার হচ্ছে তো শতকরা 90টা বিচার কেমন হচ্ছে? বেটা ছেলেটাকে জরিমানা করছে আর বেটি ছেলেটাকে মাপ। হয় না? এটা জরিমানা কাকে করবে? খালি বেটা ছেলেটাকে। আর বেটি ছেলেটাকে জরিমানা হবে না। 1 লাখ টাকা যদি জরিমানা হয়, 50,000 টাকা মেয়েটাকে দিবে, আর বাকি টাকাটি দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে বলে থাকলো। এবার দ্বিতীয় কিস্তির নামে 8 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, 50,000 বাকি টাকাটি কোনখানে যে কোন ব্যাঙে চেটে নিল তো আল্লাহ জানে আর আপনারা জানেন, যারা যারা বিচার করেন তারা বুঝতে পারেন যে টাকাটা গেল কোনখানে। আমি বলি মেয়েটাকে যে জরিমানা, ছেলেটাকে জরিমানা করে যে 50,000 টাকা মেয়েটাকে দেওয়া হলো, এটা কোন বিবেকে? বুদ্ধিটা কি? সবটি মোড়ল বলবে বেটি ছেলেটা বদনাম হয়ে গেল, আর বিয়ে হবে না,
এই টাকাটির লোভে কত ছেলে ওকে বিয়ে করবে, এই জন্য ছেলেটাকে জরিমানা করলাম। তুই বেশি পণ্ডিত, হ্যাঁ? বেটি ছেলেটার ইজ্জত চলে গেল, ওর বিয়ে হবে না, তার লাগে ছেলেটার টাকা দিয়ে ওর বিয়ে লাগাবি? তো ছেলেটার ইজ্জত যায়নি, ওর মুখটা পুড়েনি? ধানগড়া অঞ্চল, বিশনপুর অঞ্চলের লোক জানতে পারেনি যে অমুকের বেটা ধরে পড়েছিল, তো 1 লাখ টাকা জরিমানা দিয়েছে। তো এর ইজ্জতের কি দাম দিবি? বেটি ছেলেটাকে 1 লাখ টাকা ফাইন কর। অথচ আপনারা হয়তো এই কথাটা শুনে সকাল থেকে এদিক ওদিক করে খালি বকাবকি করবেন। ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে নারী। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কোরআনে পরিষ্কার করে লেখা আছে, আগে কার নাম দেওয়া আছে? আগে স্ত্রীটার নাম দেওয়া আছে, 2 নম্বরে কার নাম? পুরুষটার নাম। তাহলে ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হলো কে? নারী। আর 2 নম্বর আসামি কে? তো নর। আর আমি আর আপনি বিচার করছি নিজের তালে চলবার জন্য, কি ছেলেটাকে ফাইন কর, মেয়েটাকে দে কিছু, আর বাদবাকিটা নিজের পকেটে ভর। জাহান্নাম ঘাঁটা তাকেছে, খালি মুড়ে দেখ একবার। কত মোড়লের বেটা মোড়ল হয়েছিস, আর কত মোড়লি করতে জানিস। সহিহ হাদিসে লেখা আছে, এই সমস্ত জালেমগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্যারাশুটের দড়িতে ওদের চুলকে বেঁধে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে বেঁধে দিয়ে ঝুলিয়ে দিবেন নিচে। আর যেমন গামারের গাছে মানুষ ছোটকালে দোলনা দুলে মোটা মোটা কাচ্চি পাকিয়ে কাঁচা পাটের ছালকে লিখিয়ে দড়ি বানিয়ে যে দোলনা দুলে, ঠিক ওই রকম করে দোলনা দুলানো হবে। ওই দোলনাটা বাঁধা আছে গামারের গাছে, আর এই দোলনাটা কিয়ামতের দিন বাঁধা থাকবে কিসে? আর চুলের সাথে। আর দিয়ে এমনি করে ঝুল্লু দেওয়া হবে। ওজন কত তোমার? 80 কেজি। 80 কেজি ওজনের দেহটা এই চুলের ঝুঁটিতে এমনি করে হিলবে, দিন আর রাত হিলবে। কি এরা কারা? হাদিসে লেখা আছে, এই লোকগুলো হলো মোড়লের দল। যখন ঝুল্লু দেওয়া হবে আর যখন মাথায় টান পড়বে, শরীরে টান পড়বে, তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি মা উল্লি তো হাজাল আমরা। হায় আমার দুঃখ, হয় আমার আফসোস, আমাকে যদি দুনিয়াতে মোড়ল বানানো না হতো, তাহলে আজকে আমাকে এত কঠিন সাজাটা নিতে হতো না। তুমি করবে জুলুম মানুষের উপরে, আর আজকে তোমাকে আল্লাহ তাআলা ঝুল্লু খেলাবে না তো কাকে খেলাবে? ইনসাফ যদি নষ্ট হয়, ওখানেই অস্তিত্ব লাভ করবে জুলুম। আর যে করবে জুলুম তার নাম জালিম, আর যে হবে জালিম তাকে খেসারত দিতেই হবে। হযরতে হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবী, আমি একবার বেড়াতে গেলাম সিরিয়া বেড়াতে গেছি, তো আজব তামাশা। কি? 10-12 জন লোক, এরা হলো নাবতি। এরা অ্যাকচুয়াল মিশরের লোক নয়, এবং এরা ইরানেরও লোক নয়, এরা মিক্সচার নসলের লোক। ওদেরকে বলা হয় নাবতি। সেই নাবতি লোকগুলোকে 10-12 জনকে রোদ্রে খাড়ো করে রাখা আছে। পরনে একটা আন্ডার প্যান্ট আছে, পাগুলো খোলা, সারাটা গা খোলা, মাথাটা খোলা, কোনো জামা নেই, কাপড় নাই, এবং তাদের শরীরে জাইতুনের তেল ঢেলে দেওয়া হয়েছে। তেল গায়ে চপচপে করে মাখিয়ে দেওয়া আছে, মাথাতে দিয়েছে, পেটে দিয়েছে, সব জায়গাতে তেল আর তেল দেওয়া হয়েছে। আর দেওয়ার পরে তপ্ত বালুর চরে 8-10 জন লোককে খাড়ো করে রাখা আছে। তেল কেন মাথায়? তেল দিয়ে যদি রোদে খাড়ো করা যায় তো ডবল রোদ লাগবে। তাতে তো আরবের মাটি, গরম মরুভূমি, তপ্ত বালু, এর উপরে খাড়ো করা আছে। সে রোদের টাইমে 10টা, 11টা, 12টা, 2টা, 2:30 এইরকম রোদ পড়ছে, খাঁ খাঁ করে, মাঠ ফাটা, কাঠ ফাটা রোদ। এ রোদে দাঁড়িয়ে আছে খালি গায়ে, আর তার উপরে আবার জৈতুনের তেল লাগানো আছে তাদের গায়ে। উনি জিজ্ঞেস করে বলছেন, এই লোকগুলোকে এমন করে রোদে কেন খাড়ো করে রাখা হয়েছে? লোকেরা উত্তর দিয়ে বলছে, এরা ট্যাক্স আদায় করে না, এরা হলো নাবতি, এরা মুসলমান নয়,
তো মুসলমান না হতে গেলে মাসন্ত তাদেরকে কিছু টাকা সরকারের ঘরে জমা দিতে হয়, এটাকে ট্যাক্স বলা হয়। এরা ট্যাক্সের টাকা বাকি রেখেছে, তার জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এরকম করে, তোরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক সারা দিন, তোদের শরীরটা পুড়বে, মাথাটা গরম হবে, অসুখ হবি, হওয়ার পরে বিছানে যাবি, বিছানে যাওয়ার পরে তারপরে কবরে যাবি, এটাও তোদের জন্য ভালো, কিন্তু তোরা ট্যাক্স কেন আদায় করবি না? হযরতে হিশাম বিন হাকাম এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে সইতে পারলেন না, সাথে সাথে প্যালেস্টাইনে গিয়ে যিনি কর্ণধার, স্টেটের মালিক, রাজ্যপাল, তার নাম ছিল উমাইর বিন সাঈদ, ওনাকে যে বলছেন, আসসালামু আলাইকুম, আপনি তো মুসলমানদের আমির, আপনার আন্ডারে তো এই স্টেটটা চলছে। হ্যাঁ, আমার আন্ডারেই চলছে। তাহলে আপনাকে একটা কথা বলবো, তো এতে ভয় কি আছে? যে কি কথা বলবা? নবীজির মুখ থেকে শুনেছি, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযিনা ইউআযযিবুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কিয়ামতের দিন সাজা দিবেন যে লোকটা দুনিয়াতে মানুষকে সাজা দেয় বা দিয়েছে। যে মানুষকে সাজা দেয়, সে মানুষটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন শাস্তি দেবেন। এটা হলো নবীজির মুখের কথা। সুতরাং আপনাকে কিয়ামতের দিন শাস্তি হবে, সাজা হবে, এটা অবধারিত। কেন যে আপনি মানুষকে কেন সাজা দিচ্ছেন? উনি বলছেন, আমি মানুষকে সাজা দিলাম কখন গো? বললাম, আপনার স্টেটের কিছু দূরে এমন একটা গ্রাম দিয়ে আসছিলাম, 7-8 জন লোককে রোদ্রে খাড়ো করা আছে, আর তাদের গায়ে তেল মাখিয়ে রাখা হয়েছে, আরে গরম বালুতে দাঁড়িয়ে আছে তপ্ত রোদে, তাদের মাথার উপরে ছায়া নেই। কেন? ওরা ট্যাক্স আদায় করেনি বলে। তার জন্য আপনি মানুষকে সাজা দিবেন? সাথে সাথে চমকে গেল উমাইর সাহাবী, উনি চমকে গেলেন যে আল্লাহ কোন কাজ করলাম? ট্যাক্স আদায় করেনি তার জন্য মানুষকে যদি আযাব দিই, তাহলে আল্লাহ আযাব দিবেন আমাকে। সাথে সাথে লোক পাঠালেন, পাঠার পরে বললেন, জলদি লোকগুলোর গা থেকে তেল মুছো, আর লোকগুলোর গা থেকে তেল মুছে তাদেরকে জামা কাপড় পরতে দাও। আর তারা ট্যাক্স আদায় করতে পারেনি, তার জন্য কোরআনের আয়াত আছে, কি যত গরিব আছে, দুঃখী আছে, অভাবী আছে, দরিদ্র আছে, অনাহারে থাকা লোক আছে, তাদেরকে বাইতুল মাল থেকে সাদকা দাও, ওদের পেটও চলবে, ওদের পরিধানেরও জিনিস হবে, আর ওই সাদকার দাম থেকে মাসিক ওকে যদি 100 টাকা লাগে, 150 টাকা লাগে, তো সেই টাকা ওখান থেকে সে শোধ করবে। তুমি বাইতুল মালের টাকাকে জমা করে রেখে দিয়েছো, আর গরিবগুলোকে এরকম করে সাজা দিচ্ছ, এরকম জুলুমের কাজ করবে না। তাহলে জুলুমকে একগুলো মানুষ চিনতে পারেনি। আর হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বহু লোক শিক্ষা পেল যে হ্যাঁ, মানুষকে কষ্টে ফেলে দেওয়াটার নাম হচ্ছে জুলুম। জুলুম যেন আমার দ্বারাই না হয়, আপনার দ্বারাই না হয়। আর কি কথা বলেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান করো। ইহসান মানে কি? ভালো ব্যবহার। এহসানের নতুন কোনো তর্জমা নেই, নতুন কোনো অর্থ নেই। যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সহি কথা বলি। একটা হাদিস আছে, খুব প্রসিদ্ধ হাদিস, হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিলের হাদিস। জিবরিল মানুষের রূপ নিয়ে এসে হাঁটু পাড়া দিয়ে রসুলুল্লাহর সামনে বসলেন, আর রসুলুল্লাহর হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে মুখামুখি বসে বেশ কিছু প্রশ্ন করলেন, আর বেশ কিছু জবাব পেলেন। তো রসুলুল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে, আর রসুলুল্লাহ একটা একটা করে উত্তর দিচ্ছেন। তো শেষের বেলায় রসুলুল্লাহর কাছে প্রশ্ন করছে এই মানুষের রূপে আসা জিবরিল আমিন, যে বলছেন আখবরনি আনিল এহসান। এহসান কাকে বলে আল্লাহ রসুল একটু বলবেন কি? এহসান কোন জিনিসটার নাম? তখন রসুল্লাহ বলছেন এহসান কাকে বলে এটা জানতে চাইছ? তখন বলছেন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি তোমার রবের ইবাদত করবে এমনভাবে যেমন কি তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। এটার নাম এহসান। মানে কি? নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, তো কেমন করে দাঁড়াতে হবে? নবী বলছেন কান্নাকা তারাহু, আপনি এমন করে নামাজে দাঁড়ান যাতে কি আপনি যেন আপনার চোখের সামনে মুসাল্লার উপরে আপনি নিজের রবকে দেখতে পাচ্ছেন।
তাহলে মালিককে দেখতে পেলে, রবকে দেখতে পেলে আমার সেজদা অনেক উত্তম হবে, আমার রুকু অনেক সুন্দর হবে, আমার সাজদা অনেক সুন্দর হবে। কেন? যে আমার সামনে কি আছে? আমার রব খাড়ো আছে। তারপরে নবী বলছেন ফাইনলাম তাকুন তারাহু, যদিও তুমি তোমার রবকে দেখতে পাবে না, তোমার রবকে দেখা যাবে না তোমার সিজদা গাহে, ফাইন্নাহু ইয়ারাকা, কিন্তু তোমার রব তোমাকে দেখতে পাই। এইরকম মন নিয়ে সিজদা করো, এটার নাম হলো ইহসান। তাহলে ইহসানের মানে কি দাঁড়ালো? সুন্দর করে সিজদা করো, সুন্দর করে রুকু করো, সুন্দর করে কিয়াম করো। এই সুন্দর করে কাজ করাটার নাম হলো ইহসান। ইহসান করো। আর একবার ইহসানের মানে হলো কারোর উপরে সহানুভূতি করা, এটাও মানে আছে। কেমন সহানুভূতি করতে হবে? তো সহানুভূতির মানে আপনাকে শিখাতে গিয়ে বলছি যে আল্লাহ পাকের রাসূলের 150ই নাম হলো হযরতে আসমা। বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কাতে। তো আসমা যে স্ত্রীটার পেট থেকে পয়দা হয়েছিলেন, আবু বকরের স্ত্রী, ওই স্ত্রীটা মুসলমান না হওয়ার কারণে আবু বকর সিদ্দিক ওকে তালাক দিয়ে দিয়েছিলেন। এ মহিলার নাম ছিল কাতিলা। তা আবু বকর সিদ্দিকের এক জমাদার স্ত্রী হলো এই মহিলা কাতিলা। এর পেট থেকে পয়দা হয়েছেন কে? তো হযরতে আসমা। আর আম্মা আয়েশা পয়দা হয়েছেন আর এক মায়ের পেট থেকে, এটা আবু বকরের বেটি, এটাও আবু বকরের বেটি। তো ফতে মক্কার দিন হযরতে আসমা চলে এসেছেন হাঁটতে হাঁটতে নবীজির কাছে, এসে বলছেন আল্লাহ পাকের রাসূল, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। যে কি কথা জিজ্ঞেস করবে? তো বলছে আমার মা, যেটাকে আমার বাপ আবু বকর সিদ্দিক তালাক দিয়ে দিয়েছেন দীর্ঘদিন আগে, সেই মা কাতিলা আমাকে চিনে এবং আমি আমার মাকে চিনি। আজ পর্যন্ত আমার মা মুসলমান হয়নি এবং আমি ঈমান এনেছি এবং আমি জুবাইরের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী মুসলমান এবং আমি মুসলমান। আমি সুখে পরিবারে আছি, আমার কাছে কষ্ট নাই, আমার হাতটা সচ্ছল আছে। এই মা মাঝে 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 আমার কাছে চলে আসে, আমার কাছে বসে, আমার সাথে গল্প করে, কেমন আছিস বেটি আসমা, তুমি কেমন আছো মা? এই ধরনের মা বেটিতে গল্প টল্প হয়। শেষের বেলায় আমি দেখতে পাই আমার মায়ের গায়ে একটা ভালো চাদর নাই। অনেক সময় দেখতে পাই আমার মায়ের মুখগুলো শুকিয়ে টুকিয়ে আছে। তখন মাকে বলি, মা খানা পানি নাই নাকি? তো মা বলে, বেটি অভাবে আছি, অত দানা পানি আমার নাই। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আফা আসেলো আনহা, রাসূল আমার মাটা তো হলো গায়ের মুসলিম আর আমি হলাম মুসলমান। তো আমার মতো মুসলমানের, আমার গায়ের মুসলমান মাকে কি দান টান দেওয়া যাবে? আমার বাড়ি থেকে যদি 1 কাঠা চাল দিয়ে দিই, এটা কি গুনাহ হয়ে যাবে? আমার কাপড়গুলো যদি একটা আমার মাকে দিয়ে দিয়ে বলি, মা এই ম্যাক্সিটা তোকে দিয়ে দিলাম, তুই গায়ে দিবি, যা বাড়ি নিয়ে যা। তো আমার গায়ের পোশাক যদি আমার মাকে দিয়ে দিই, এটা কি অন্যায় হবে? কি বলছেন আপনি? যদি বলেন অন্যায় হবে, তাহলে আমি আমার মাকে দেব না। আর যদি বলেন না অন্যায় হবে না, তাহলে পরে আমি আমার মাকে দিতেই থাকবো, ওর উপরে নরম নরম ব্যবহার করতে থাকবো। রাসূলুল্লাহ যখন শুনলেন, তখন শোনার পরে বলছেন সেলি আনহা, তোমার এই মা গায়ের মুসলিম তো, ঈমান আনেনি তো? না আনুক, ঈমান না আনতে গেলেও তোমার এই মায়ের উপরে তোমাকে মেহেরবানি করতে হবে। এটার নাম হচ্ছে সহানুভূতি, এটার নাম হলো ইহসান। তোমার মা, ও তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু রব্বুল আলামিন ওর নসিবে দিন লেখেনি বলে ইসলাম কবুল করতে পারেনি। তোমার নসিবে আল্লাহ তাআলা দিন লিখেছে, তুমি ঈমান কবুল করেছো, আর কবুল করেছো মুসলমান হয়েছে বলে তোমার কাফের মাকে তুমি চোখে চোখে দেখবে না আর দয়া করবে না, এটা নয়। ওর উপরে ইহসান করো। ইহসান মানে দয়া, ইহসান মানে সহানুভূতি। তাহলে কাফের মায়ের উপরে রাসূলুল্লাহ সহানুভূতি করতে বললেন, এটার নাম হলো ইহসান। একদিন জাইনাব নামের একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর বাড়ি এসে রাসূলের সাথে দেখা করবে বলে, আরও 3-4টা মেয়ে লোক বলতে বসে আছে ওরাও দেখা করবে বলে।
এর একটা প্রয়োজন, এর একটা প্রয়োজন, ওর একটা প্রয়োজন, আলাদা আলাদা প্রয়োজন নিয়ে এসেছে। তো এই জাইনাব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এর নাম জাইনাব। এ এসেছে তার নিজের কথা বলার জন্য, তো সাহস করে ডাকতে পারে না নবীজিকে। তখন হযরতে বেলালকে দেখলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মুয়াজ্জিন, এ তো ঘনিষ্ঠ লোক, তো বেলালকে বলি। তখন বলছে, বেলাল ভাই, ও বেলাল ভাই, এদিকে শুনো একটু। যে কি? তো বলছি একটু নবীজিকে যে বলো না, আমি এসেছিলাম এখানে একটা মশলা জানবার জন্য, তো রসুল আমার সাথে একটু যদি দেখা করতেন, কথা বলতেন, আমাকে কথা বলার সুযোগ দিতেন তো বড্ড ভালো হতো। তখন হযরতে বিলাল পুরুষ মানুষ, রসুল্লাহর ঘরের দিকে এমনি করে বাড়ি দিয়ে খবর দেওয়ার পরে ভিতরে ঢুকে যাচ্ছে। যাওয়ার পরে বলছে, আল্লাহ পাকের নবী, আপনার সাথে জাইনাব কথা বলবে, তার জন্য বাইরে বসে আছে। এখন রসুল্লাহ বলছেন, আইয়ু জায়া নেবে? মদিনাতে তো 4-5টা জাইনাব নামের মেয়ে ছেলে আছে, এটা কোন জাইনাব এসেছে? আমাকে আগে পরিচিতিটা দাও। একটা জাইনাব নাই, মধ্য পাড়ার একটা জাইনাব, দক্ষিণ পাড়ার একটা জাইনাব, উত্তর পাড়ার একটা জাইনাব, কোন জাইনাব এসেছে কথা বলতে, এটা আগে জেনে দাও। বিলাল বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জাইনাব এসেছে আপনার সাথে কথা বলতে। তখন রসুল্লাহ বলছেন, ওকে ভিতরে আসতে দাও। কেন? যে আব্দুল্লাহ বিন মাসউদ আমার প্রিয় সাহাবী, এই লোকটা অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত সৎ মানুষ, এবং ইসলামের প্রারম্ভিক কালের এটা হলো মুসলমান। তার জানটা পাতলা বটে কিন্তু ইমানটা তার সবল। এই মানুষের স্ত্রী জাইনাব যখন দেখা করতে এসেছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। ভিতরে গেলেন। কি বলছো? কেন এলে? তখন জাইনাব বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি হাতের কাজ জানি, চামড়াকে কেটে কেটে মেয়ে ছেলে পিলের গয়না বানাতে পারি, চামড়াকে কেটে কেটে ছোট ছোট ব্যাগ বানাতে পারি, চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি, আর ওইগুলো আমি তৈরি করার পরে বিক্রি করি, তো আমার অনেক পয়সা হয়, আমার কাছে পয়সা কড়ি আছে। কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদ হলো গরিব মানুষ, ও নিজের বাল বাচ্চাকে ঠিকঠাক করে খরচ দিয়ে চালাতে পারে না সংসার। তো আমি যদি মনে করি যে কিছু সাদকা করব, তো আমি স্ত্রী হয়ে আমার মালের টাকাগুলো, সাদকাগুলো কি আমার স্বামীর উপরে দিতে পারি, আমার মালের জাকাতগুলো কি আমার স্বামীকে দিতে পারি, আমার মালের জাকাত কি আমার ছেলেপেলেদেরকে দিতে পারি। এটা কি দেওয়া জায়েজ হবে না হবে না? কেমন কথা? পুরুষটা অচল, টাকা পয়সা নেই, আর বাড়িওয়ালিটা সচল, এরই টাকা পয়সা ফের বেশি। এবার জাকাত দিবে, তো বলছে যে আমি স্বামীকে যদি দিই আর আমার ছেলে পিলেকে যদি জাকাত দিই, তো এটা কি কবুল হবে? এটা কি দেওয়া যাবে? জিজ্ঞাসাটা কেমন দেখেন। রাসূলুল্লাহ বলছেন, তাসাদ্দাকি আলাইহে ফালাকে আজরানে, তুমি তোমার স্বামীর উপরে সাদকা করো, তোমার ছেলেপিলের উপরে তুমি সাদকা করো, তোমাকে রব্বুল আলামিন ডবল সওয়াব দিবেন। কেন? তোমার বাড়ি বিশনপুর, তুমি যদি বালুয়াঘাটের একটা লোককে সাদকা দাও, তো তোমাকে সিঙ্গেল নেকি দেওয়া যাবে। আর ওই সাদকাটা যদি তোমার নিজের লোককে দাও, তোমার ভাতিজিকে দাও, তোমার ভাতিজাকে দাও, তোমার চাচাতো ভাইকে দাও, তোমার মামাতো ভাইকে দাও, তোমার আপন জনদের ভিতরে কাউকে যদি দাও, তো আল্লাহ তাআলা তোমাকে 2টা স্বভাব দিবেন। কিসের স্বভাব? একটা হলো সাদকার স্বভাব, আর একটা হলো তোমার রিশতেদারির স্বভাব, একটা হলো তোমার আত্মীয়তার স্বভাব। তো আব্দুল্লাহ বিন মাসউদ হলো তোমার স্বামী, এর জন্য তুমি একটা স্বভাব পাবে, আর এটা সাদকা, তার জন্য আরেকটা স্বভাব পাবে। অতএব তুমি ডবল স্বভাব পাবে। তাহলে স্ত্রী স্বামীর উপরে খরচ করবে, নিজের আল আউলাদের উপরে খরচ করবে, এই জিনিসটা আপনি উল্টা পাল্টা যেন না বুঝেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, এদের প্রতি তোমাকে সহানুভূতিশীল হতে হবে, এদের প্রতি তোমাকে সদয় হতে হবে। এটার নাম হলো ইহসান। আর
এটাকে বলা হয় কি? আপনজনকে দেওয়া। আপনজনকে দিলাম। ওয়াই তাই জিল কোরবা, যেগুলো তোমার নিকট আত্মীয়ের লোক আছে তাদেরকে তুমি দাও। আর সহানুভূতির একটা উদাহরণ আপনাকে দিই, আর দেওয়ার পরে ঘড়ি তো আশা করা যাবে যে 12টা বেজে যাবে, তখন আমাদের সবারই 12টা বেজে যাবে, আমরা একসাথে এখান থেকে উঠে চলে যাব। সেটা কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, ওগো আমার সাহাবীরা, একটা কথা শোনো, আমি মরে যাব, আমার মরে যাওয়ার পরে তোমরা মিশর দেশটাকে জয় করবে। খেয়াল করেন কথাই, তোমরা মিশর দেশটাকে জয় করবে। তো আমার জীবদ্দশাতে তো তোমরা জয় করছো না, আমার মরার পরে তোমরা জয় করবে। তো আমি একটা কথা বলছি, আমার কথাটাকে তোমরা ভুলিও না। হে, তো কি? ইজা ফাতাহাতুম মিসরা, যখন তোমরা মিশরকে জয় করে নিবে, ফাস্তাউসু বিআহলিহা খায়রা, যুদ্ধ করার কালে এক দেশের লোক যখন আর এক দেশের লোকের উপরে আক্রমণ করে, তখন তাদের বাড়ি ঘর জান মাল অনেক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ তোমরা করবে ঠিকই, মিশরকে তোমরা জয় করবে ঠিকই, কিন্তু আমার পক্ষ থেকে একটা কথা শুনে রাখো, তোমরা তাদের সাথে তোমরা এহসান করবে, ভালো ব্যবহার করবে, সদয় হবে, তাদের প্রতি সুবিচার করবে, তাদের উপরে তোমরা মেহেরবানি করবে। খবরদার খবরদার, অন্যদের মতো তোমরা ব্যবহার করিও না, জুলুম করিও না, অবিচার করিও না, অনাচার করিও না, যত দূর পারবে তোমরা এহসান করবে। যে কেন আপনি ইরাকের ব্যাপারে বলছেন না, আফ্রিকার ব্যাপারে বলছেন না, আবার মিশর যদি ফাতা করি তো তাহলে পরে মিশরের লোকেদের সঙ্গে তোমরা এহসান করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা কথা কেন বলছেন? তো রাসূলুল্লাহ বলছেন, হিসাব করে দেখেন আত্মীয়তা কাকে বলে। আত্মীয়তার কথা বলতে গিয়েই বলছি কথাটা, যে আত্মীয়তার সম্পর্ক এটা কত নিবিড় এবং এর কত গুরুত্ব আছে ইসলামী শরিয়াতে, যে রাসূল করিম বলে যাচ্ছেন যে আমার পরে যখন এই ঘটনা ঘটবে তখন তোমরা অবিচার অনাচার করবে না, এবং এমন ভাঙচুর আগুন লাগা এই ওই মারপিট এতগুলো করবে না। যে কেন? রাসূলুল্লাহ বলছেন, মিশরের লোকের সাথে আমাদের 2 রকমের সম্পর্ক আছে, আমার 2 রকমের সম্পর্ক আছে। রসুলের বাড়ি হলো মক্কা, হিজরত করে গেলেন মদিনা, আর মদিনা থেকে যদি প্লেনে যাওয়া যায় তো তাহলে 3 ঘন্টা লাগবে কায়রো বিমানবন্দরে নামতে এরোপ্লেনকে, এত দূরে আছে মিশর। তো রসুলের ফের মিশরের লোকের সঙ্গে সম্পর্ক কিসের? কে আছে ওখানে করে? দিমাগটা রাসূলুল্লাহ কত দূর নিয়ে গেছেন তো দেখেন। ইব্রাহিম নবী আমাদের বাপ, তাহলে বাপের বেটা ইসমাইল, আর ইসমাইলের এই যে বংশের ধারাটা চলে আসছে, তো শিখাবার জন্য শুধু বলছি, ইব্রাহিম নবীর একটা স্ত্রীর পেট থেকে বাচ্চা পয়দা হলো, তো তার নাম হলো ইসমাইল। আর আরেকটা স্ত্রীর পেট থেকে একটা বেটা পয়দা হলো, তার নাম হলো ইসহাক। ইসহাকের মায়ের নাম সারা, আর ইসমাইলের মায়ের নাম হাজেরা। কথাটা মাথায় থুবেন। নবী ইব্রাহিমের 2 বিবি, তো হাজেরার পেট থেকে যেটা বেটা পয়দা হলো তার নাম ইসমাইল। এই ইসমাইলের বংশতে 4000 বছর পর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হলেন। তাহলে ধারাটা কি? ইসমাইলের ধারা। ইসমাইলের মার বাড়ি কোথায়? এটা তো সবাই জানেন। নবী ইব্রাহিমের বাসস্থান হচ্ছে প্যালেস্টাইন, মিশর। আর মিশর থেকে নিজের স্ত্রী হাজেরাকে নিয়ে আর কোলের শিশু ইসমাইলকে সাথে করে নিয়ে তিনি এসেছিলেন মক্কা পায়ে হেঁটে।
আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে নির্বাসনে দেন। তো এই মক্কার কাছে যখন রেখে চলে যাচ্ছিলেন তখনই হাত তুলে দোয়া করে বলেছিলেন, এই আল্লাহ, আমি আমার স্ত্রীকে আর আমার বাচ্চাকে এমন এক জায়গাতে রেখে দিয়ে গেলাম যেখানে গাছ নেই, গাছড়া নেই, বাড়ি নেই, ঘর নেই, জনবসতি নেই, মানুষ নেই, জন নেই, এমন নির্জন জায়গাতে রেখে দিয়ে গেলাম তোমার আদেশ বলে। তো তাহলে হাজেরার মায়ের বাড়ি কোথায়? মিশর। তাহলে নবীজি যদি এই দিক দিয়ে সূত্রটাকে স্থাপন করেন তাহলে ওইখানে কোথায় গিয়ে দাঁড়াবে? দাদির বাড়ি কোথায়? মিশর। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? ফাইন্নামাহুম সেলাতান, এক রিওয়ায়েতে ওইখানকার লোকের সাথে আমাদের বংশের মিল আছে, টান আছে। কেন টান আছে? তাহলে আমাদের মা এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের মা নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরা হলেন মিশরের লোক। মিশরের মেয়ে ছেলেকে নবী ইব্রাহিম বিয়ে করে এখানে রেখে গেছিলেন, এখানেই পরবর্তীতে আবাদ হয়েছেন। কাজে এই সূত্র দিয়ে যদি দেখি তাহলে ওটা হলো আমার দাদির দেশ, ওটা হলো আমার বাবার দেশ। বাবার দেশের লোকেদেরকে সম্মান জানাতে হয়। জি, একটা হলো রিশতা, আর একটা রিশতা, সেটা কি? রাসূলুল্লাহ এক জমানায় মদিনাতে হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজরির শেষের দিকে, তৃতীয় হিজরির প্রথম দিকে অনেক রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখেছিলেন, দাওয়াত দিয়েছিলেন ইসলামের। তো ওইখানে মিশরের সম্রাটকে দাওয়াত দিয়েছিলেন, তুমি ইসলাম কবুল করো। যাই হোক, সংক্ষেপে কথা হলো এই, মিশরের সম্রাট নবীজির নামে কিছু তোহফা দিয়ে পাঠিয়েছিল। তোহফা কি কি? একটা দাসী, তার নাম মারিয়া কিবতিয়া। বুঝতে পারছেন কথা? একটা দাসী এটা তোহফা দিয়েছিল, একটা খচ্চর তোহফাতে দিয়েছিল, আর একটা চাকর ওটাও তোহফাতে দিয়েছিল। মিশরের সম্রাট রাসূলুল্লাহ এটাকে দাসী হিসাবে গ্রহণ করে নিলেন। এ দাসীটার নাম কি বললাম? মারিয়া কিবতিয়া। এর পেট থেকে একটা রাসূলুল্লাহর বেটা পয়দা হয়েছিল, তার নাম ইব্রাহিম। এবং ইব্রাহিম ছোট্ট কচি বয়সে দুধ পান করা অবস্থাতে মারা গেছিল। ওই মরে যাওয়া বাচ্চার কবরের কাছে রাসূলুল্লাহ বসে বসে চোখের পানি ঝরাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলছিলেন, আপনি তো কাঁদতে নিষেধ করছেন, তো আপনার চোখে পানি কেন? তো নবীজি বলেছেন, গলা ফাটিয়ে কান্না করা নিষেধ করেছি, কিন্তু রহমতের বাড়ি যদি ঝরে চোখ দিয়ে তো এটা নিষেধ নয়। আমি আমার বাচ্চার জন্য দুঃখের কান্না করছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে। তাহলে মারিয়া কিবতিয়া রাসূলুল্লাহর সহধর্মিণী হওয়ার অধিকার রাখেন না, কিন্তু যেহেতু তিনি তার সান্নিধ্যে এসেছেন এবং তার সংস্পর্শে এসেছেন নবীজি, সেই সূত্র দিয়ে এটাও তো এক ধরনের বিবি হয়ে গেল। অতএব মারিয়া কিবতিয়া কোন দেশের? তো মিশর দেশের। মিশর দেশের মেয়ে আমার সান্নিধ্যে ছিল এবং আমার সংস্পর্শে ছিল, যেমন স্ত্রীরা থাকে, সেই হেতু বকলমে ইনডাইরেক্ট ওটা হলো আমার শ্বশুরের দেশ। অতএব মিশরকে যেদিন তোমরা বিজয় করবে সেদিন মিশরের লোকের সঙ্গে তোমরা সদা ব্যবহার করবে, সদ্ব্যবহার করবে, এদের সাথে তোমরা নরম ব্যবহার করবে, এহসান করবে। কাকে বলে এহসান? আর কাকে বলে মানুষের সাথে সহানুভূতি করা এবং যারা যারা আপনার আপনজন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। যাই হোক, অনেক কথা বলার ছিল, অনেক কথা শোনারও আছে, আর আপনারা শুনলেনও অনেক কথা, জানলেনও অনেক কথা। এখন আমাদের ঘড়িতে আর 4টা মিনিট দেরি আছে 12টা বাজতে। 4 মিনিটে সাজেন, আর সাজার মধ্যে মধ্যে উঠবার কালে কাউরি বাকি ওই যে 5 বস্তা সিমেন্ট থেকে গেছে, দেওয়ার কি ইচ্ছা আছে? যদি দেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দেন, আর দেওয়ার পরে রাস্তা ধরেন, আমিও যাই আপনারাও যান। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে। 1000 টাকা আছে, টাকাটা পরে দেবো। কে তুমি? আচ্ছা, আমার কাটমামু 1000 টাকা নগদ আর 1000 টাকা